আজ আমি গল্পের ঝুড়িতে নিয়ে এসেছি ভূতের গল্প। তোমাদের আজকে বলবো উল্লাস মল্লিকের ডবল রোল। নাড়ু ওঝার সময়টা এখন বেশ যাচ্ছে, মানে পশার একেবারে জমজমাট। রুগীর ঠেলায় নাওয়া খাওয়ার সময় নেই। হারু ওঝা মরে গিয়ে এই তর্ক চলেছে। কদিন আগেও একরত্তি কদর ছিল না তার, যা কিছু নাম ডাক তখন ওই হারু ওঝার। ভূতে ধরা কেস মানে হারু ওঝা। এমনও নাকি হয়েছে, কল পেয়ে গিয়ে হারু দেখে রুগী ফিট, মানে হারুকে কল দেওয়া হয়েছে শুনেই ভূত পগার পার। ভূতের ভয় পেলে লোকে তখন রাম রাম না বলে হারু হারু বলতো, তাতে কাজটাও হতো বেশি। এই যখন অবস্থা, লোকে আসবে কেন নাড়ুর কাছে? আসতো না বড় একটা, শুধু যে কেসগুলো হারু রেফার করতো সেগুলো পেত নাড়ু। হারু হয়তো বলল, আজ আর আমি পেরে উঠবো না বাপু, দুটো ব্রহ্মদত্তি আর মামদোর কেস আছে। তোমরা যা বলছো লক্ষণ শুনে তো মনে হচ্ছে মেছো পেতনি ধরেছে, সামান্য ব্যাপার। তোমরা বরং নাড়ুর কাছে যাও, গিয়ে বলো আমি পাঠিয়েছি, ওই যা করার করে দেবে। সে একদিন গেছে নাড়ুর, সে না খেতে পেয়ে নিজেই মরে ভূত হবার অবস্থা। মাঝে মাঝে মনে হতো ওঝাগিরি ছেড়ে দিয়ে অন্য প্রফেশনে চলে যাবে, দুটো খেয়ে পড়ে বাঁচবে যা হোক। ঠিক তখনই ভাগ্যের চাকাটা তার পাঁই করে ঘুরে গেল হঠাৎ। দেহ রাখলেন হারু ওঝা। মানুষজন বলা কওয়া করলো, এবার ভূতেদের জ্বালায় না দেশান্তরী হতে হয়। বাঁচাবার মতো কেউ তো আর রইল না আমাদের। নাড়ু ওঝার কি আর এত ক্যালি আছে? একদিন হলো কি, মিত্তিরদের বড় বউটাকে ধরল ভূতে। মিত্তিরা বড়লোক মানুষ, তারা খরচা করে ভিনগা থেকে বাঘা বাঘা সব ওঝা আনা করালো, কিন্তু হলে কি হবে, সব কটা ফেল। বউটার একেবারে যায় যায় দশা। শেষে কে একজন যুক্তি দিল, নাড়ুকে ডাকা করানো যাক একবার, হাজার হোক ঘরের লোক, হারুর সঙ্গে একই গায়ে এতদিনে বাস, বলা যায় না দু একটা বিদ্যে শিখেও থাকতে পারে। ফার্স্ট বয়ের সঙ্গে গা ঘেঁষাঘষি করলে ফেল করা ছেলেরাও তো কিছু উন্নতি করে। ডাক পেলেন নাড়ু ওঝা, গিয়ে লক্ষণ দেখে বুঝলেন আঁশ শ্যাওড়ার গাছের পেতনি ধরেছে। দাওয়াইটা জানা ছিল তার। সর্ষে আর শুকনো লঙ্কা বেলকাঠে পুড়িয়ে ধোয়া দিলেন খুব কষে। তারপর কীর্তিবাসী রামায়ণে লঙ্কা কাণ্ড থেকে কিছুটা আওড়াতেই পেতনি হাওয়া। ব্যাস, তারপর থেকে আর রুগীর হওয়া হয়নি নাড়ুর। সুনাম সুখ্যাতি একেবারে হৈ হৈ করে ছড়িয়ে পড়ল চারদিকে। রাতে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করছিলেন নাড়ু। সারাদিন বড্ড ধকল গেছে। শ্যামপুরে একটা কেস ছিল আজ, জটিল কেস। নচ্ছার একটা স্কন্ধ কাটা ধরেছিল বাড়ির কর্তাকে। স্কন্ধ কাটা ধরলে বেশ চিন্তার ব্যাপার। স্কন্ধ কাটা ভূতের মুন্ডু থাকে না বলে নাক কানের বালাই নেই, তাই লঙ্কা পোড়া সর্ষে পোড়ার গন্ধ দিয়েও লাভ হয় না, রামায়ণ পাঠ করেও ফল মেলে না। কানই নেই তো শুনবে কোথা দিয়ে? এখানে চাই বিছুটি দাওয়াই। মরার খুলিতে মন্ত্রপুত গঙ্গা জল নিয়ে রাম তুলসী গাছের পাতা দিয়ে ছেটাতেই রাজি কাজ হলো। দক্ষিণা মিলেছে ভালোই। হুঁকো টানতে টানতে নাড়ু ভাবছিলেন, এবার বাড়ির চারিদিকে উঁচু পাঁচিল তুলতে হবে। চোরের উৎপাত বড় বাড়ছে। নাড়ু ওঝা ভূতের জম হলে কি হবে, চোর জব্দ করার মন্ত্র তার জানা নেই। হঠাৎ জানলার কাছে একটু খুটখাট শব্দ হলো যে, নাড়ু সচকিত হলো। চোট্টর মনে হচ্ছে, কিন্তু তারপরেই গন্ধটা পেলেন, সেই চেনা গন্ধ। মনে একটু সন্দেহ তার, এখানে তো এ গন্ধ পাবার কথা নয়। ভালো করে আর একবার নাকটা টানলেন তিনি। হ্যাঁ, নির্ঘাত মনে হচ্ছে। তার এতদিনের অভিজ্ঞতা ভুল হবার নয়। হাতের হুঁকোটা রেখে উঠে দাঁড়ালেন নাড়ু। তিনি হলেন গিয়ে ভূতের জল্লাদ, আর তার ঘরেই কিনা ভূত। ব্যাটাকে ধরে কষে শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি গিয়ে ব্যাগ থেকে করটি মালাটা বের করতে গেলেন, কিন্তু আগেই অন্ধকার কোণ থেকে খুব মৃদু গলায় কে যেন বলে উঠল, থাক থাক,
শোনো, কথা আছে। নাড়ু হুঙ্কার দিলেন। কে তুই? আরে আমি গো। আমিটা কে? আমি যে হারু ওঝা। গন্ধ শুকে তো তোমার বোঝা উচিত ছিল। কিছু মনে করো না বাপু, তোমার শিক্ষে দীক্ষে এখনো কিছু খামতি আছে। ভূতের শুধু গন্ধ পেলেই হবে না, কে ভূত তাও ধরে ফেলতে হবে। তুমি বাপু ভূতেশ নন্দীর লেখা গুজ্জক শাস্ত্রের 7ম খণ্ডটা একবার ঝালিয়ে নিও, সব দেওয়া আছে ওখানে। মনে মনে একটু লজ্জা পান নাড়ু। বলেন, আসলে অনেক দিন আগে পড়া তো, সব ঠিকঠাক স্মরণে নেই। তা আপনি হঠাৎ করে আমার কাছে? খুব দরকার ছিল বাপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন না। একটু ব্যস্ত গলায় নাড়ু বলে ওঠেন। কি করতে হবে আপনার জন্যে? এখানে আমি বড় অশান্তিতে আছি গো। কেন? কেন অশান্তি কেন? মানুষ জন্মের কর্মফল। একটা দীর্ঘশ্বাস ফেলে হারু বলে, তুমি তো ভালোই জানো, মানুষ থাকতে বিস্তর ভূতকে জব্দ করেছি আমি। এই গোটা তল্লাটে একেবারে ভূতের মহামারী লাগিয়ে দিয়েছিল। এখন সেই রাগে সব ব্যাটা আমার ওপর শোধ তুলছে, একেবারে তিষ্ঠতে দিচ্ছে না আমায়। খুব অবাক হয়ে নাড়ু বলেন, সে আবার কেমন কথা? তবে আর বলছি কি। হারু বলে, ঘুরতে ফিরতে অত্যাচার। কেউ হয়তো খুলিতে খটাং করে একটা গাঁটটা মেরে গেল, কেউ হয়তো হাঁটু থেকে একটা ঠ্যাং খুলে নিয়ে দিল ছুট। এই তো দেখো না, আজ সন্ধেবেলা তাল গাছে বসে একা একা হাওয়া খাচ্ছিল, অমনি একদল চ্যাংড়া ভূত পেছন থেকে আমার মুন্ডুটা হ্যাঁচকা টানে খুলে নিয়ে ফুটবল খেলতে লাগলো। দেখো, খুলিতে ক জায়গায় চির খেয়ে গেছে, দেখো দেখো, হাত বুলিয়ে দেখো তুমি। নাড়ু বলেন, থাক থাক, বুঝতে পেরেছি। ছোকরাগুলোর বাপ মার কাছে নালিশ করলুম, কোনো লাভ হলো না, বরং হি হি করে হাসতে লাগলো। বুঝলুম তাদের আশকারাতেই করেছে এসব। এখন তুমি বাপু আমাকে একটু আশ্রয় দাও। আমি? খুব অবাক গলায় বললেন নাড়ু। হ্যাঁ, তোমার এখন বেশ নাম ডাক। তোমার নামে আমাদের ওখানে বেশ ভয়ও পায় সবাই। তোমার কাছে থাকলে কেউ আর জ্বালাতনের সাহস পাবে না। এই দেখো না, আসছি যখন একদল ফেউয়ের মতো পেছনে লেগেছিল, কিন্তু যেই তোমার বাড়ির দিকে এলুম অমনি সবার সে কি দৌড়। আমি বাপু তোমার এখানেই থাকবো, তুমি না করো না, তোমার কাজকর্মও করে দেবো খন। নাড়ু বলেন, কাজকর্মটা কথা নয়, আপনি হলেন গিয়ে গুরুদেব মানুষ, মানে আর কি, গুরুদেব ভূত, আপনি থাকবেন এ তো ভাগ্যের কথা। থাকুন যতদিন খুশি। হারু বলে, আশীর্বাদ করি বাবা, অনেক বড় হও, আমাকেও ছাপিয়ে যাও। তোমার নামে আমার জাত ভাইদের যেন দাঁত কপাটি যায়। অভাবের দরুন বয়সকালে সংসার ধর্ম করা হয়নি নাড়ুর। যখন সুদিন ফিরেছে তখন বয়স গড়িয়ে গেছে অনেকটা, তাই বিয়ে শাদির চিন্তা আর মাথায় আনেনি। একাই থাকেন, তা একা একলা মানুষ, সংসার যেমন হয় তারটাও তেমন। একটু ছিঁড়ি ছাদের অভাব, বাড়ির চারপাশে আগাছার জঙ্গল, ঘরের মেঝেতে এক পুরু ধুলো, বিছানা লণ্ডভণ্ড, মশারি হয়তো টাঙানোও আছে সারাদিন। কয়েকদিন পর দেখা গেল বাড়ির শি ফিরেছে যেন। আগাছা সাপ, টান টান বিছানা, তক তক করছে ঘরের মেঝে, সিলিংয়ে এতটুকু ঝুল ময়লা নেই। আরও অবাক অবাক কাণ্ড ঘটল তারপর। নাড়ু জাবদা পোতায় দত্তদের বাড়ি গেছেন কালে, গিয়ে দেখেন ব্যাগটাই আনা হয়নি, অথচ ব্যাগেই আছে ভূত তাড়ানো সাজসজ্জা, অস্ত্র শস্ত্র, জড়িবুটি। কি হবে এখন? আবার তাহলে বাড়ি যেতে হয় নাড়ুকে, সে তো অনেকটা পথ। এদিকে দত্তদের ছোট মেয়ে যাকে ভূতে ধরেছে তার খুব করুণ দশা। কি যেন একটু চিন্তা করলেন নাড়ু। তারপর একা একা দত্তবাড়ির ছাদে উঠে গেলেন। নেমে এলেন একটু পরেই, হাতে সেই ব্যাগ। আর একদিন টগরপুরে চাটুর্যের বাড়ি যাচ্ছেন কলে। পথে মস্ত কালা নদী, বর্ষার দিন টইটুম্বুর জল। একমাত্র বাঁশের সাঁকোটা ভেঙে গেছে আগের দিন রাতে। হঠাৎ দেখা গেল নাড়ু হাজির, জামা কাপড় একেবারে খটখটে শুকনো। সবার প্রশ্ন, কি করে এলেন ওঝামশাই? আমরা তো আপনার আশায় একরকম ছেড়েই দিয়েছিলাম। কিছু বললেন না নাড়ু,
মুচকি হাসলেন শুধু। এসব কাহিনী যত ছড়িয়ে পড়তে লাগলো তত নাম যশ বাড়তে লাগলো নাড়ু ওঝার। কিন্তু দিনে দিনে তারও বয়স হলো। এখন কলে যাবার মতো শরীরে তাগত নেই। রুগী এলে মাপ চেয়ে ফিরিয়ে যান। একদিন হঠাৎ হাড়ু ওঝার ভূত বলল, এটা কি ঠিক কাজ হচ্ছে? নাড়ু অবাক হয়ে বলল, কিসের কি কাজ? এই যে লক্ষ্মীকে ফিরিয়ে দিচ্ছ, ভূতে ধরা মানুষ হলো গিয়ে তোমার লক্ষ্মী। নাড়ু বলেন, তা শরীরে আর না কুলোলে কি করি বলুন? যদি কিছু মনে না করো তো একটা কথা বলি। বলুন বলুন, কি কথা? বলি কি, ভূত তাড়ানোর প্যাচ পয়জার সবই তো আমার জানা, মন্ত্রতন্ত্রও দিব্যি স্মরণে আছে এখনো। তাই বলি কি, তোমার চেহারা ধারণ করে কাজটা তো আমি করে দিতে পারি। তোমার দুটো পয়সা হয় আর 5টা লোকেরও উপকার হয়। একটু ভেবে নাড়ু বলেন, তা বলছেন যখন আর আপত্তি করি কেন? তারপর থেকে দেখা গেল নাড়ু ওঝা আর কাউকে ফেরাচ্ছেন না। ডাক দিলেই হাজির কিছুক্ষণের মধ্যে। আর বুড়ো বয়সে কাজকর্মের ওস্তাদি যেন আরও বেড়েছে। মানুষটা ঝড়ের গতিতে হাজির হয়, চোখের পলকে কাজ সাঙ্গ করে ফেলে। কেমন যেন পলকা পলকা ছায়া ছায়া ভাব শরীরে। লোকে বলা বলি করে, ভূত ঘেটে ঘেটে মানুষটাও যেন ভূত হয়ে গেছে বলে, আর কপালে হাত ঠেকিয়ে প্রণাম টুকে নেয় একটা। এখানেই গল্পটা শেষ। দেখো গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো। আজকের মতো আসি, টাটা।